সম্মানিত সুজানগর ইউনিয়নবাসী, ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন খাদিমুল কুরআন পরিষদ সুজানগরের 3 দিনব্যাপী 24তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের চলতি অধিবেশনের আমাদের বর্তমানে 12টা বছর জুলুমের শিকার সন্তানের মুখ দেখতে পারেন নাই, কোরআনের মাহফিলে কথা বলতে পারেন নাই। আল্লাহ তাআলা রহম করেছেন, এই কোরআনের পাখিকে আবার ময়দানে ফিরিয়ে দিয়েছেন। হযরতুল আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী দাওয়াত বারাকাতুহ আমাদের স্টেজে এসে উপস্থিত হয়ে গেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই হযরত ওনার গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন। আলহামদুলিল্লাহ, তোমার আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। আমরা যে হুজুরকে পেয়েছি এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং করম। আপনারা জানেন হুজুর দীর্ঘ 12 বছর জালিমের কারাগারে অন্যায়ভাবে বন্দী ছিলেন। হকের এই বলিষ্ঠ কণ্ঠস্বর হুজুর মাত্র কয়েকদিন হয়েছে উমরা সফর থেকে হুজুর এসেছেন এবং আমাদের খাদিমুল কুরআন পরিষদের মাহফিলে আসার জন্য হুজুর অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা সারা জীবন হুজুরের কাছে ঋণী থাকবো। অন্য কোথাও হুজুরের এই শারীরিক অবস্থা খুব অবনতি, এই শারীরিক অবস্থার উপরে এই সময়ে এই মুহূর্তে হুজুর অন্য কোথাও প্রোগ্রাম রাখতেন না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হুজুরকে পেয়ে আমরা সবাই খুশি তো আলহামদুলিল্লাহ। এজন্য আমরা হুজুরের জন্য দিল থেকে দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের কণ্ঠকে আরো বলিষ্ঠ করেন এবং হকের পথে যেন আল্লাহ তাআলা হুজুরকে অটল অবিচল রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরের সুস্থতা এবং নেক হায়াতের মধ্যে বারাকাত দান করেন। মুহতারাম হাজিরিন, ঐতিহ্যবাহী খাদিমুল কুরআন পরিষদ সুজানগর কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 3 দিনব্যাপী তাফসীরুল কুরআন মহাসম্মেলনের আজকের প্রথম দিন 16 নভেম্বর রোজ শনিবার প্রধান আকর্ষণ হিসেবে এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন দীর্ঘ 12 বছরের কারা নির্যাতিত মুসলিম আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ হুজুরকে হুজুরের মূল্যবান নসিহত পেশ করার জন্য বিশেষভাবে খাদিমুল কুরআন পরিষদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। এই পর্যায়ে সভাপতির আসন গ্রহণ করবেন হযরত মাওলানা মাহবুব হুসাইন শিবলি সাহেব।